এই 10টা দিন বান্দা তুমি যদি আমি আল্লাহর জন্য দিতে পারো, আমি আল্লাহ তোমাকে পুত পবিত্র বানাইয়া 2টা হজ এবং 2টা উমরার সব তোমার আমল নামায় দিয়া দিব। আর ঈদের রাত্রিতে যখন তুমি ইতিকাফ করে বাড়িতে ফিরবা, মায়ের নবীজি বলেন কাওয়ালাদাতু উম্মু, মাত্র যেন তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলা নিষ্পাপ মাসুম অবস্থায়, ও বান্দা তোমাকে আমি বাড়িতে ফিরে দিব। সুবহানাল্লাহ। ইতিকাফ করার মানেই হচ্ছে একদম আল্লাহর ঘরে চলে আসা, আল্লাহর বাড়িতে চলে আসা। ও পরওয়ারদিগারে আলম, দুনিয়ার যাবতীয় সব ঝামেলাকে উপেক্ষা করে তোমার দুয়ারে চলে আসলাম, তোমার চৌকাঠে চলে আসলাম। আল্লাহ এই 10 দিন আমার ব্যবসা বাণিজ্য অফিস কর্মরত যত ব্যস্ততা আছে, পারিবারিক রাষ্ট্রীয় কর্মব্যবস্থতা, সকল ব্যস্ততাকে অপেক্ষা করে আমি আপনার দুয়ারে চলে আসলাম। এই 10 দিন নব আল্লাহ আপনার জন্য আমি রিজার্ভ করে দিব। ইতিকাফের উদ্দেশ্যই এটা, আল্লাহর ঘরে চলে আসা আর এসে 10 দিন ইবাদত করা, আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করা। রমজানের শেষ 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন সারা রমজান যত না মাফ করে, শেষ 10 দিনে আল্লাহ এর চাইতে আরো বেশি কোটি গুণে বান্দা বান্দীদেরকে মাফ করে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে ইতিকাফ সম্পর্কে আলোচনা করব। রমজানের যতগুলা মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, ফজিলত আছে, সবচাইতে বেশি গুরুত্ব এবং ফজিলতের দিনগুলা হলো শেষ 10 দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ দশক যখন এসে যেত, সাদ্দাল মিজার, নবীজি কমর বেঁধে ইবাদতে লেগে যেতেন। প্রথম রমজানের 20 দিনে নবীজি ইবাদত বন্দেগী করে রাত্রি যাপন, কিছুটা ঘুমাইতেন, কিছু ইবাদত করতেন। কিন্তু শেষ দশক যখন আসতো, নবীজি রাতের ভিতরে এক মুহূর্তের জন্য পিঠ বিছানায় লাগাইতেন না। সুবহানাল্লাহ। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে পৃথিবীর মানুষেরা, নবীজি নিজে তো শেষ 10 দিন ইবাদত করতেনই, আমাদেরকেও ঘুম থেকে জাগ্রত করতেন। আয়েশা উঠো, হাফসা উঠো, হাবিবা উঠো, সব স্ত্রীদেরকে নিয়ে রাত্রি যাপন করে শেষ 10 দিন ফ্যামিলি সহ রাত্রি ইবাদত বন্দেগী করে কাটায় দিতেন। সুবহানাল্লাহ। শেষ 10 রাত্রে কোনো ঘুম নাই, শুধু ইবাদত, শুধু ইবাদত, শুধু আল্লাহর গোলামি করা। এটা ছিল নবীজির আমলের অভ্যাস রমজান কাটানোর মাধ্যমে। এই জন্য বলতেছিলাম, শেষ 10 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সব বরকত, ফজিলত, মাগফিরাত, নাজাত লুকায় রেখেছেন। এই জন্য শেষ 10 দিন মিস করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমজানের রোজা ফরজ হয়ে গেল দ্বিতীয় হিজরিতে, নবীজি প্রথম রমজান থেকেই ইতিকাফ করা শুরু করে দিলেন। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থান করা, মসজিদে অবস্থান করা। ইতিকাফের পরিভাষায় ইতিকাফ বলা হয় বিনিয়াতিন মাখসুসাতিন লিওয়াজহিল্লাহি তাআলা, নিয়তকে পরিশুদ্ধ করার সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে 10 দিন ইতিকাফ করা, অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ 3 প্রকার। জুড়ে বলেন, ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ, মান্যতের ইতিকাফ। আমার এই উদ্দেশ্যটা পূর্ণ হলে আমি 1 দিন 2 দিন কয়েক ঘন্টা সময় মসজিদে অবস্থান করব, এটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। এটা হলো ইতিকাফুল ওয়াজিব। 2 নম্বর ইতিকাফ হলো রমজানের শেষ দশকে অবস্থান করা, শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা, এটাকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয়। 3 নম্বর ইতিকাফ হলো নফল ইতিকাফ। মসজিদে যখন আসবেন তখন ইতিকাফের নিয়ত করবেন, এটার নাম নফল ইতিকাফ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সেই বিষয়ে আমরা আলোচনা করব।
যে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এলাকার কিছু সংখ্যক মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। যেরকম জানাজার নামাজ হলে ফরজে কিফায়া, কিছু সংখ্যক মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউই জানাজাতে অংশগ্রহণ না করে, কেউই যদি ইতিকাফে না বসে, মসজিদের এরিয়ার ভিতরে যারা আছে সবাই গুনাহগার হবে। আর কিছু সংখ্যক মানুষে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। মূলত সবার উপরেই সুন্নত ইতিকাফ করা, শুধুমাত্র যে বসবে তার উপর ইতিকাফ করা কর্তব্য না। এই মসজিদের এরিয়াতে এলাকাতে যারা আছে সবার উপর ইতিকাফ করা সুন্নত। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষে যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, ইতিকাফ এত বেশি গুরুত্ব এবং ফজিলতপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমাইতে আছেন? এখানে বৈশা আমার বয়ানের সময় ঘুমানো যাবে না। ঘুমানোর সুযোগ তো দেওয়া হয়েছে, বাড়িতে আপনি ঘুমাইবেন। বয়ান শুনতে আসছেন, ঘুমান কেন? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিম এবং ইসমাইলকে অর্ডার করলাম আমার ঘর খানায়ে কাবা নির্মাণ করার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করলেন। মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা, শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করলেন, যেই জান্নাতি পাথরের উপর দাঁড়ায়া ইব্রাহিম খলিলুল্লাহ ঘর নির্মাণ করেছিলেন। ওই পাথরে যখন দাঁড়াইলেন, এটার নাম হলো মাকামে ইব্রাহিম। যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা জানেন। সেই জায়গায় দাঁড়ায়া ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ আদায় করলেন। আল্লাহ বলেন, আমার ভালো লাগলো, আমার পছন্দ হয়ে গেল, আমার মন চায় চিরস্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত এই জায়গাকে আমি নামাজের জায়গা বানায় দেই। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইসমাইল জাবিহুল্লাহ, বাপ বেটা দুজন মিলে আমার খানায়ে কাবাকে পরিষ্কার করো, পুত পবিত্র করো, তোয়াফকারীদের জন্যে, ইতিকাফকারীদের জন্যে, এবং যারা খানায়ে কাবায় নামাজ আদায় করবে, রুকু সিজদা আদায় করবে, তাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। সরাসরি আল্লাহ নিজে কোরআনে ইতিকাফকারীদের কথা বয়ান করেছেন। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যারা ইতিকাফ করবা তারা মসজিদে অবস্থান করো, মসজিদে অবস্থান করো। ইতিকাফ করার মানেই হচ্ছে একদম আল্লাহর ঘরে চলে আসা, আল্লাহর বাড়িতে চলে আসা। ও পরওয়ারদিগারে আলম, দুনিয়ার যাবতীয় সব ঝামেলাকে উপেক্ষা করে তোমার দুয়ারে চলে আসলাম, তোমার চৌকাঠে চলে আসলাম।
আল্লাহ এই 10 দিন আমার ব্যবসা বাণিজ্য অফিস কর্মরত যত ব্যস্ততা আছে, পারিবারিক রাষ্ট্রীয় কর্মব্যবস্থতা, সকল ব্যস্ততাকে অপেক্ষা করে আমি আপনার দুয়ারে চলে আসলাম। এই 10 দিন নব আল্লাহ আপনার জন্য আমি রিজার্ভ করে দিব। ইতিকাফের উদ্দেশ্যই এটা, আল্লাহর ঘরে চলে আসা আর এসে 10 দিন ইবাদত করা, আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করা। রমজানের শেষ 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন সারা রমজান যত না মাফ করে, শেষ 10 দিনে আল্লাহ এর চাইতে আরো বেশি কোটি গুণে বান্দা বান্দীদেরকে মাফ করে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম ইতিকাফের গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির জীবদ্দশায় হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত নবীজি একবারের জন্য ইতিকাফ ছাড়েন নাই। মক্কা বিজয়ের সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিভিন্ন ব্যস্ততার কারণে 1 বছর ইতিকাফ স্থগিত হয়ে গিয়েছিল। আবার ভিন্ন রিওয়ায়েতে আছে নবীজি ইতিকাফ করার জন্য মসজিদে গেছেন, সমস্ত স্ত্রীরা মসজিদে চলে আসছে ইতিকাফ করার জন্য। নবীজি দেখলেন সব মহিলারা যদি ইতিকাফে চলে আসে তাহলে পুরুষ লোকেরা নামাজ পড়ার জায়গা থাকবে না। তখনকার সময় মসজিদে নববী এত বড় ছিল না, বিশাল ছিল না। নবীজি তখন ইতিকাফের তাবু আবার বাড়িতে ফিরিয়ে নিলেন। সেই বছর নবীজি ইতিকাফ করেন নাই, কিন্তু মৃত্যুর বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছেন। আগের বছরের 10 দিন কাজা সহ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব দিয়েছেন নবীজি ইতিকাফকে। আমরা সেই নবীর উম্মত হয়ে নবীজি যেই আমল যেই ইবাদত জীবনে একবারও ছাড়েন নাই, আপনি আমি সেই নবীর উম্মত আশিকে রাসূল দাবি করে সেই ইবাদত একবারও করি নাই, এরকম উম্মত আছে না নাই? অভাব নাই। অথচ আশিকে রাসূলের মিছিল দিয়া রাজপথ কাঁপতেছে, এলাকা কাফে, চায়ের দোকান কাফে। আমার চাইতে বড় আশিকে রাসূল এলাকাত কেউ নাই। গিয়া দেখেন জিন্দেগিতে ইতিকাফ একটাও নাই। ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জীবনে একবারের জন্য ইতিকাফ ছাড়েন নাই। এই ইতিকাফ কত বড় ফজিলতপূর্ণ আমল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত বর্ণনা করতে গিয়া নবীজি বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم المعتكف هو يعتكف الذنوب إجرى له من الحسنات كعامل الحسنات كلها। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে, আল্লাহর ঘর মসজিদে 10 দিন অবস্থান করবে, রমজানের শেষ 10 দিন ইতিকাফের নিয়তে মসজিদে চলে আসবে, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব, তার আর কোনো গুনাহ হবে না 10 দিন। এই 10 দিন আল্লাহর বাড়িতে আল্লাহর ঘরে চলে আসবে। বাহিরে যত গুনাহ হইতো, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, অন্তরের গুনাহ, 10 দিন আল্লাহর ঘরে থাকার কারণে তার আর কোনো গুনাহ হবে না। এই 10 দিনের হিসাব কিয়ামতের দিন 1 সেকেন্ডেই দিতে পারবে যে আল্লাহ এই 10 দিন আমি আপনার ঘরে ছিলাম। আল্লাহ এই 10 দিনের হিসাবে নিবে না। রাসূল বলেন এই 10 দিন তার কোনো গুনাহ হবে না। ইজরা লাহুল হাসানাত কামিলিল হাসানাতি কুল্লিহা, বাহিরে যত মানুষ যত নেক আমল করবে, সে যেহেতু মসজিদে অবস্থান করার কারণে বাহিরের নেক আমল করতে পারে না, জানাজায় শরীক হইতে পারে না, জনসেবামূলক কাজ করতে পারে না, আরেকজন অসহায়ের পাশে দাঁড়াইতে পারে না, যত রকমের নেক আমল বাহিরে আছে সব নেক আমলের সওয়াব ইতিকাফকারীর আমল নামায় আল্লাহ অটোমেটিক উঠায় দিবে। সুবহানাল্লাহ।
কি মনে করেন ঘুমায় রয়েছেন এতেকাফে আল্লাহর ঘর মসজিদে? বাহিরে যত রকমের আমল, ইবাদত, নেক আমল, সওয়াব, সদকায়ে জারিয়া যত আমল আছে, কামিলিল হাসানাতি কুল্লিহা, হাসানুন এর বহু বচন হাসানাত, যত রকমের ইবাদত, যত রকমের নেক আমল আছে সব ইবাদতের এক ভাগ সওয়াব। আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব, মুতাকিফ অর্থাৎ ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ উঠায় দিবেন, অটোমেটিক উঠতে থাকবে, অটোমেটিক উঠতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহর ঘর মসজিদে চলে আসবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা 10 মিন রমাদান, রমাদানের শেষ 10 দিন যে মসজিদে অবস্থান করবে, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, 2টা হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে 6000 মাইল দূরত্বে যাইতে হয় হজ করার জন্যে, উমরা করার জন্যে 1,00,000 2 লাখ টাকা খরচ করে যাইতে হয়। রাসূল বলেন, আল্লাহর ঘর মসজিদে কোনো উম্মত যদি 10টা দিন সময় লাগাইতে পারো, 10টা দিন আল্লাহর রাস্তায় যদি দিতে পারো, স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, টাকা পয়সার মায়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে, এই 10টা দিন বান্দা তুমি যদি আমি আল্লাহর জন্য দিতে পারো, আমি আল্লাহ তোমাকে পুত পবিত্র বানাইয়া 2টা হজ এবং 2টা উমরার সওয়াব তোমার আমলনামায় দিয়া দিব। আর ঈদের রাত্রিতে যখন তুমি ইতিকাফ করে বাড়িতে ফিরবা, মায়ার নবীজি বলেন, কাবালাদাতু উম্মু, মাত্র যেন তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলা, নিষ্পাপ মাসুম অবস্থায় ও বান্দা তোমাকে আমি বাড়িতে ফিরে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের মায়েরা, ইতিকাফ করা প্রত্যেকটা মুসলমান নরনারীর দরকার। পুরুষেরা মসজিদে অবস্থান করে ইতিকাফ করবে, মা বোনেরা ঘরের এক কর্নারে অথবা একটা রুমে আলাদা 10টা দিন অবস্থান করে ইতিকাফ করবে। পুরুষদের উপরও সুন্নতে মুআক্কাদা, মহিলাদের উপরও প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কা সকল নরনারীর উপর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ করা। শুধুমাত্র পুরুষ লোকেরা ইতিকাফ করবে, মহিলারা করতে পারবে না সেটা নয়, মহিলারাও করবে। ঘরের এক কর্নারে পর্দা টাঙায় দিবে অথবা আলাদা একটা রুমে অবস্থান করবে, যেই রুমে আর কেউ অযথা যাবে না, কষ্ট দিবে না, আপনাকে ডিস্টার্ব করবে না, এরকম একটা জায়গায় মা বোনেরাও ইতিকাফ করতে পারেন 10টা দিন। এই 10 দিন কেন ইতিকাফ করবেন? 10 দিন ইতিকাফ করার 1 নাম্বার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি এবং খুশি করা। 2 নাম্বার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর নসিব হবে এই 10 দিনে। 3 নাম্বার হচ্ছে আখিরাতের যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন দুনিয়ার সব কিছু ত্যাগ করে আপনাকে আখিরাতের পথে পাড়ি জমাতে হবে। 10টা দিন ইতিকাফেও আপনাকে এটা শিক্ষা দেয় যে আপনিও যেন দুনিয়ার সব কিছু বাদ দিয়ে, বাতিল করে, ত্যাগ করে আখিরাতের পথযাত্রায় যেন আপনি রওনা হয়ে গেলেন। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, ইতিকাফ 1 নম্বরে উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করা। অনেক মানুষ ইতিকাফ করে টাকা পাওয়ার জন্য, আছে না নাই? অনেক এলাকায় এমন আছে ইতিকাফ করার লোক পাওয়া যায় না। কেন এমন হবে? আপনি যদি খাঁটি মুসলমান, খাঁটি মুমিন, আল্লাহর বান্দা রাসূলের উম্মত হয়ে থাকেন, ইতিকাফ করার জন্য আপনাকে জোর করা লাগবে কেন মিয়া? আপনার নিজের জাহান্নামের ভয় নাই? জান্নাতের আশা আপনার অন্তরে নাই? রমজান আল্লাহ দিয়েছেন গুনাহ মাফের জন্য, সেই চিন্তা কি আপনার অন্তরে নাই? জোর জবরদস্তি করে কেন আপনাকে ইতিকাফ করাইতে হবে? নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, যুবক হোক, বৃদ্ধ হোক, যে কোনো বয়সের হোক, সে আইসা ইতিকাফ করতে পারবে বালেগ হওয়ার পর থেকে। কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র যারা মুরব্বী, একদম বয়স শেষ পর্যায়ে, 1 পাও চলে আরেক পাও চলে না, আরেক হাত চলে আরেক হাত একদম কবরে গিয়া রয়েছে, এরকম একজন লোক রে 3000 টাকা 5000 টাকা দিয়া ভাড়া করে আইনা বসায়, আছে না নাই?
হবে না। যদি কন্ট্যাক্ট করে, ভালো করে শুনেন, কন্ট্যাক্ট করে কোনো ব্যক্তিকে যদি এতেকাফে বসানো হয় যে আপনাকে 5,000 টাকা 10,000 টাকা লঙ্গি দিব, পাঞ্জাবি দিব, আপনি 10 দিন এতেকাফ করেন, উনিও মনে করছে 10টা দিন ঘরে তাই কার লাভ কি, খানা পাইমু ফ্রি, এরপরে লঙ্গি পাইতেছি, পাঞ্জাবি পাইতেছি, টাকা পাইতেছি, 10টা দিন বসি। এটা কি আল্লাহকে পাওয়ার জন্য না লোভে, দুনিয়ার লোভে? এরকম লোভে যদি কাউকে কন্ট্যাক্ট করে এতেকাফ করান, ওনারও এতেকাফ হবে না, পুরা এলাকাবাসী গুনাহগার হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য এরকম এতেকাফ আমাদের আপনাদের এই মসজিদে যেন না হয়। আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোতে এরকম করা লাগে নাই, এই বছরও ইনশাল্লাহ স্বেচ্ছায় কিছু মানুষ এতেকাফে বসে যাবেন। আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, সবাই বলেন আমিন। বলতেছিলাম 1 নাম্বার এতেকাফের উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি এবং খুশি করা। আমার প্রাণের ভাইয়ারা, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গুনাহ মাফের জন্য, তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম। রমজানের একটা মাস সিয়াম সাধনা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করলাম, যেইভাবে পূর্বেকার যুগের নবী এবং নবীর উম্মতদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। আর কেন এই রোজা ফরজ করলাম, কেন দিনের বেলা খানা বন্ধ রাখা ফরজ করলাম, কেন উপবাস থাকা বন্ধ করলাম, কেন গুনাহমুক্ত থাকা বন্ধ করলাম জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হইতে পারো, পরহেজগার হইতে পারো, খোদাভীরু হইতে পারো, মুত্তাকি হইতে পারো। এই মুত্তাকি হওয়ার শেষ সুযোগ হলো রমজানের শেষ 10 দিন। 20টা দিন ইবাদত ঠিকমতো করতে পারো নাই বান্দা, ঠিকমতো আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো নাই, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইতে পারো নাই, তাহাজ্জুদের নামাজ ঠিকমতো আদায় করতে পারো নাই। দুনিয়ার যায় ঝামেলা তোমাকে ব্যস্ত করে, তোমাকে গ্রাস করে নিয়েছে। রমজানের শেষ 10 দিন আল্লাহ বিশেষ অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য যাদের টাকা করি আছে তাদেরকে আমি বলবো মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, সেখানে ইতিকাফ করেন। রাসূল বলেছেন যে মক্কাতুল মুকাররমা ইতিকাফ করবে সে যেন আমি নবীজির সাথে সরাসরি হজ আদায় করলো। সুবহানাল্লাহ। আরে মিয়া, কিসের লন্ডন আমেরিকা, কিসের কানাডা, কিসের ওই রূপকান্ডিতে টাকা পয়সা যদি হয়, আমি বলবো টাকা পয়সা হলেই চলে যান উমরা করার জন্যে, চলে যান মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায়, যেখানে আমার নবীজি শুয়ে আছেন, সেখানে যান, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আর রমজান মাস যদি মক্কাতুল মুকাররমায় কাটাইতে পারেন, মদিনাতুল মুনাওয়ারায় কাটাইতে পারেন, যেই সমস্ত ভাইদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আমরা তো দেখি যারা ওই ইতিকাফ করার জন্য মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, জমজমের পানি আর মক্কাতুল মুকাররমার খেজুর, মদিনার খেজুর, আজওয়া খেজুর সামনে নিয়ে বসে আছে। সামনে মক্কাতুল মুকাররমা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ঘর, আবার অপর দিকে মদিনাতুর রাসূল শুয়ে আছেন। এর চাইতে জান্নাতি পরিবেশ আর কি লাগে? রমজান মাসে আপনি যদি মক্কায় কাটাইতে পারেন, মদিনায় যদি কাটাইতে পারেন, বান্দা তোমার কপাল খুলে যাবে। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। রমজানে তো এমনিতে 1/70 রাসূল আরো বলেছেন ইল্লাস সাওম, রোজাদার বান্দা বান্দি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের হিসাব 1/70 না, 1 বেহিসাব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যাদের টাকা করি আছে এই বছর না পারেন আগামী বছর নিয়ত করেন ইনশাআল্লাহ আমি উমরা করব মক্কায়, আমি মদিনায় সময় কাটাবো, রমজান কাটায় দিব। আমার তো মন চায় রমজানে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় কাটানোর জন্য। যাদের টাকা করি আছে টাকা পয়সা অহেতুক খরচ না করে, লন্ডন আমেরিকায় না যেয়া ওই কক্সবাজার সমুদ্র সৈকতে বেহায়া দিবসে গিয়া খরচ না করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গিয়া রমজানটা কাটায় দেন, ইতিকাফ করেন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। একটা লাইলাতুল কদর যদি মদিনায় নসিব হয়ে যায়, একটা লাইলাতুল কদর যদি মক্কায় নসিব হয়ে যায়, আপনার গোটা 60 বছর 80 বছরের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। কি লাগে আর একটা লাইলাতুল কদরের সওয়াব হচ্ছে 83 বছর 4 মাস। আমাদের বয়স আর কত হয়? বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 বছর। একটা লাইলাতুল কদর যদি নসিব হয়ে যায়, আপনার কপাল খুলে যাবে, আপনার পুরা জিন্দেগি আল্লাহর দরবারে কবুল এমন ভাবে হবে যে পুত পবিত্র হয়ে গেল, আর কোনো গুনাহ নাই। বেগুনাহ অবস্থায়, মাসুম অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি দাঁড়াইতে পারবেন। এই জন্য ইতিকাফের 1 নম্বর উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি এবং খুশি করা। যারা ইতিকাফ করার নিয়ত করেছেন নিয়তটাকে আরো পরিশুদ্ধ করা, যে আল্লাহ এই 10 দিন আমার স্ত্রীর মায়া মহব্বত ত্যাগ করলাম, আমি দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করলাম, পৃথিবীর সব কিছু ত্যাগ করে আল্লাহ তোমার দরওয়াজায় তোমার চৌকাঠে চলে আসলাম। এই 10 দিন তোমার জন্যই দিব, আল্লাহ আমার ইতিকাফ কবুল করে নাও। ও রব্বুল আলামিন, দুনিয়ার কেউ আপন নয়। আজ যদি তুমি মরে যাও বান্দা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যাদের জন্য তুমি রাতকে দিন করলা, দিনকে রাত করলা, সবার তোমার পর হয়ে যাবে, কেউ আপন হবে না রে ভাই। আজ তুমি মৃত্যুবরণ করলে তোমার জানাজা কাফন দাফন দেওয়ার জন্যে তোমার আপন জনেরা, স্ত্রীরা, ভাই বেরাদর সবাই বলবে তাড়াতাড়ি কাফন দাও, কাফনের ব্যবস্থা করো। যাদের জন্য তুমি এত কষ্ট পরিশ্রম করলাম, 10 বছর 20 বছর 30 বছর প্রবাস জীবন কাটায় দিলা, তারা তোমার লাশটা ডাইনিং রুমে বাইর করে দিবে, রুম থেকে বাইর করে সামনের রুমে নিয়ে আসবে, খাট থেকে নামায়া মাটিতে তোমাকে শুয়ে দিবে। তোমার সন্তানেরা, আপনজনেরা বলবে আর দেরি করা যাবে না, লাশটা তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দিলের কান লাগায়া একটাবার কথাগুলা মনোযোগ দিয়ে শুনো রে ভাই। আপনি আমি যেই দিন দুনিয়াতে এসেছিলাম এই দিন নিজের গোসলটা নিজে কোনো করতে পারি নাই। আবার যেই দিন দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যাব, যেই দিন আমাদেরকে শেষ গোসল দেওয়া হবে, ওই দিনও আপনি আমি নিজের হাত দিয়া নিজের গোসলটা করতে পারবো না। সবাই আমাদেরকে গোসল করায়া কাফন দাফনের ব্যবস্থা করায়া তারপরে পরকালের পাড়ি জমাতে হবে, ওই কবরের দিকে রওনা হয়ে যাবে। সন্তানেরা, আপনজনেরা দেরি করবে না, এক মুহূর্তের জন্য বিলম্ব করবে না। মাটির মানুষ মাটির সাথে মিশে দিয়ে আসবে। আপনজনেরা, সন্তানেরা তোমার বুকের উপর উঠে উঠে বাঁশ চাপা দিবে, মাটি চাপা দিবে। ওই বাঁশঝাড়ের নিচে গাছতলায় বাঁশতলায় তোমার জন্য তোমাকে চির নির্দয় শায়িত করে রেখে আসবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন স্ত্রীরা, আপনজনেরা কাঁদবে হয়তো। 4 দিন 5 দিন চলে গেলে আপনার কবরের পাশে কেউ যাবে না রে ভাই, বয়ে যাবে না, ওই বাঁশতলায় কেউ যাবে না, গাছতলায় কেউ যাবে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়তো তোমার লাশের অস্তিত্ব থাকবে। 4 দিন 5 দিন যখন চলে যাবে, যেই শরীরে দামি দামি পারফিউম ইউজ করেছ, যেই শরীরে দামি দামি সাবান লোশন ইউজ করেছ, ওই দামি শরীরটা নষ্ট হয়ে যাবে, পোকা মাকড়ের খাবার হয়ে যাবে, সাপ বিচ্ছুর খাবার হয়ে যাবে। ওই অন্ধকার কবর তো সব সময় ডাক দিয়া বলে, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর,
আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দূর, আনা বাইতুল ওয়াহদা। এইভাবে কবর ডাক দিয়া বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার কবর, আমি সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটাবার দিলের কান লাগাইয়া কথাগুলা শুনো। তোমার মতো কত যুবক দিনের বেলা বাইর হয়ে যায়, লাশ হয়ে ঘরে ফিরে আসে। তোমার আমারও শেষ ঠিকানা কখন হয়ে যাবে, শেষ ডাক কখন আসবি বলতে পারবো না। আজরাইলের সাথে কখন সাক্ষাৎ হয়ে যাবে বলতে পারবো না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, কবরের প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এই রমজানে শেষ সুযোগ আল্লাহ দিয়েছেন, রমজান সারা বছরে আর সুযোগ পাওয়া যায় না। এই কবরে আপনাকে আমাকে রেখে আসবে। 4 দিন 5 দিন চলে যাওয়ার পরে শরীরের চামড়া গোলা খসে যাবে, গোশত গোলা খসে খসে পড়ে যাবে। যেই চুলের ভিতরে দামি দামি তেল ইউজ করেছো, অলিভ অয়েল তেল, দামি দামি পারফিউমের তেল ইউজ করেছো, পর্দার অন্তরালের মা বোনেরা, এই রূপ লাবণ্য চিরদিন থাকবে না, পোকামাকড়ের খাবার হয়ে যাবে। শেষ পর্যন্ত এই চুলগুলা খসে যাবে, পরে যাবে, চামড়া পরে যাবে, চামড়া গোলা খসে যাবে, গোশত মাংস গোলা খসে যাবে, হাড় গোলা একাকিত্ব হয়ে যাবে। এই হাড় গোলা এক পাজরের হাড় অন্য পাজরের সাথে এমন ভাবে ধাক্কা মারবে, এমন ভাবে পাজরের হাড় গোলা ডুববে। মায়ার নবীজি বলেন, কবরের মাটির চাপে এমন ভাবে পাজরের হাড় চাপ দিবে, যত নারী বুড়ি সহ যা কিছু আছে, মায়ের দুধ যত খাইছে সব কিছু এক ধাক্কাতে এক চাপে সব বাইর হয়ে যাবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, চিন্তা করো, ওই কবরে সবাইকেই যাইতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছো তো কাল থাকবা না। দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, যার জন্য টাকা পয়সা কামাই করলা। এই রমজানে অনেক হতভাগা যুবক আছে, অনেক ভাইয়েরা আছে যারা রমজানের রোজা ছাইরে দিতেছে, রমজানের রোজা রাখতেছে না, নামাজ পড়তেছে না, তারাবিতে অংশগ্রহণ করতেছে না। দুনিয়াটা ঠিকই বুঝলা ভাই, কিন্তু আখেরাত বুঝলা না। অথচ আখেরাত তোমার আসল ঠিকানা, কবর তোমার আসল ঠিকানা। মিজানে যাইতে হবে, মিজানের পাল্লা তোমার মাফ করা হবে। ওই আখেরাতে রবের দরবারে দাঁড়াইতে হবে। কি নিয়ে দাঁড়াইবা? যদি রমজানের রোজাই না রাখতে পারো বান্দা, হতে পারে আগামী বছর রমজান নাও পাইতে পারো। কত মানুষ গত বছর রমজানে আমাদের সাথে ছিল, কিন্তু এই বছর রমজান আসার আগে আগেই মাটির নিচে 3.5 হাত মাটির নিচে চলে গেছে রে ভাই। এই জন্য চোখটা বন্ধ করে একটাবার চিন্তা করো, মাওলাকে একটাবার ডাক দিয়ে বলো, আল্লাহ বড় অপরাধ করে ফেলেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, রমজানের রোজা আর ছাড়বো না, রমজানের তারাবি আর ছাড়ব না, রমজানের সবগুলা ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করব। আমার রব তো এমন রব, আপনি যদি কান্নাকাটি করে চৌকের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ বান্দা বান্দিদের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আয় বান্দা, কত গুনাহ করেছো, কত অপরাধ করেছো, কত অন্যায় করেছো। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো বান্দা, আমি রবের দয়া কিন্তু এর চাইতে আরো কোটি গুণে বেশি। আমি রবের রহমত থেকে নৈরাশ হইও না বান্দা। যত গুনাহ করো, যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, আমি রবের দরবারে এই 10টা দিন সময় লাগাও রে যুবক ভাই। এই 10টা দিন মুরব্বী বাবা আল্লাহর ঘরে ইতিকাফের ভিতরে কাটায় দাও। হতে পারে তোমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার লক্ষ্যে যদি 10টা দিন কাটায় দিতে পারো, 10 দিন শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিতে থাকে, কাওয়ালাদাতু উম্মু, ইতিকাফকারী বান্দা বান্দীদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে পুত পবিত্র বানায়া আমি বাড়িতে ফিরে দিলাম। সুবহানাল্লাহ।
রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য এক নাম্বার উদ্দেশ্য হবে আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা, দুনিয়ার কোনো উদ্দেশ্যে না। দুই নম্বরে লাইলাতুল কদর তালাশ করা। এতেকাফের দুই নাম্বার উদ্দেশ্য কি? লাইলাতুল কদর তালাশ করা। এতেকাফের বাহিরে যারা থাকে তারা তো বেজুর রাত্রি, জুর রাত্রি নির্বাচন করা এবং ওই রাত্রিগুলাতে ইবাদত করা কষ্টকর হয়ে যায়। কিন্তু যেই ব্যক্তি 10 দিন এতেকাফে বসলো, সে জুর এবং বেজুর অর্থাৎ গোটা 10টা দিন আল্লাহর ঘরে থাকার কারণে সে লাইলাতুল কদর পাবেই, এতে কোনো মিস হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ এবং সৌদি আরবের সাথে মাত্র 3 ঘন্টার ব্যবধান, ঠিক না বেঠিক? 3 ঘন্টা ব্যবধানে তাদের রাত যদি বেজুর হয় আমাদের হয় জুর, তাদের যদি হয় জুর আমাদের হয় বেজুর। কোনটা জুর কোনটা বেজুর আল্লাহ জানেন ভালো। কিন্তু পরিসমাপ্তি সমাধান কথা হচ্ছে, আপনি যদি এতেকাফে বসে যান তো সেটা জুর হোক বেজুর হোক যে কোনো একটা হোক, আপনি লাইলাতুল কদর পাবেনই, কোনোভাবেই মিস হবে না, ঠিক না বেঠিক? এই জন্য এতেকাফে 10টা দিন বসেন যুবক ভাই, 10টা দিন, বেশি দিন না, 10টা দিন বসবেন। 10 দিনে আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করবে। রসুলের আশিক দাবি করেন, রসুলের উম্মত দাবি করেন, অথচ একবারের জন্য জীবনে এতেকাফ করেন নাই। অথচ নবীজির চাইতে ব্যস্ত লোক পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না বেঠিক? শুনেন নবীজি কেমন ব্যস্ত ছিলেন। একদিকে মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, আবার সেনাপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, অপরদিকে তামাম পৃথিবীর নবুয়তের দায়িত্ব নবীজির মাথায় ছিল। অপরদিকে সাহাবায়ে কেরামের বিশাল জামাতের দায়িত্ব ছিল রসুলের মাথায়। অপরদিকে গোটা উম্মতের দায়িত্ব ছিল নবীজির মাথায়। অপরদিকে বিশ্ব নবীজি একাধারে 11 জন স্ত্রীর স্বামী ছিলেন। কয়জন স্ত্রী? আপনার কয়জন? মাত্র একজন। নবীজির জীবিত অবস্থায় স্ত্রীরা জীবিত ছিল 9 জন। 1009 জন স্ত্রী সার্ভিস দিয়েছে, গোটা পৃথিবীর দায়িত্ব পালন করেছে, মদিনার গভর্নর ছিল। ওই ব্যস্ত নবী জীবনে একবারও এতেকাফ ছাড়েন নাই। আর আপনি আইসা কোন হুজুর আমার কাজ, হুজুর আমার ব্যস্ততা। আপনার চাইতে নবীজি কি কম ব্যস্ত ছিলেন? আপনার ধারো কাছে যাইতে পারবেন? একজন স্ত্রী নিয়ে যদি ব্যস্ততা দেখান মিয়া, নবীজি 1009 জন স্ত্রীর হক আদায় করছেন। কোন স্ত্রী আইসা কোনোদিন অভিযোগ দিছে এরকম একটা দুর্বল হাদিসও বর্ণনা দিতে পারবেন? কশিন কালেও দিতে পারবেন। তো রসুলের চাইতে ব্যস্ত, এই ব্যস্ততা দেখেন না। দুনিয়ার ব্যস্ততা থাকবেই, যতদিন হায়াত আছে, জীবন আছে, শ্বাস আছে, পরিবার আছে, ততদিন দুনিয়ার ব্যস্ততা থাকবেই। ব্যস্ততা থেকে ফারিক করে আপনি 10টা দিন আল্লাহর রাস্তায় রাখান। হুজুর আমি যুবক মানুষ, আগামী বছর সময় দিব। আগামী বছর যে সময় দিবেন এই গ্যারান্টি কি আপনি আজরাইলের কাছ থেকে কন্ট্যাক্ট করছেন? নাই। এই জন্য যুবক হন, যে কোনো বয়সী হন, হুজুর মুরব্বীদেরকে একটু বলেন না, মুরব্বীরাও যেরকম বসার অধিকার, যুবকরাও বসার অধিকার। এই জন্য আমি এই অনেকগুলা মানুষের মধ্য থেকে আমি দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কয়েকটা হাত উঠায় দেন যে আল্লাহ আমি ইনশাআল্লাহ 10টা দিন ইতিকাফ করব আল্লাহর মসজিদে। আমার পরিবার ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, দুনিয়ার টাকা পয়সা ব্যস্ততা কর্মজীবন ত্যাগ করে 10টা দিন আল্লাহর ঘরে আমি মসজিদে কাটাই দিব। যুবক ভাই 2-3 জন হাত ওঠান, মুরব্বীরা হাত ওঠান, ইনশাআল্লাহ দেখি হিম্মত করেন, নিয়ত করেন। ইতিকাফ করতে পারলে তো আলহামদুলিল্লাহ, না করতে পারলেও আপনি নিয়ত করেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। হাত ওঠান, কয়েকজন ভাই আমি দেখতে চাই ইনশাআল্লাহ হাত ওঠান। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আজকে যদি নিয়ত না করেন কবে নিয়ত করবেন? ইতিকাফে বসতে হবে আগামী মঙ্গলবার, অর্থাৎ 20 রমজান সূর্য ডুবার আগে আগে, আগামী মঙ্গলবার ইফতারের আগে আগে, অর্থাৎ আসরের পরপরই আপনি আপনার বিছনা বেডিং পত্র নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। দেখি হাত উঠান। আগামী মঙ্গলবার সন্ধ্যার আগে আগে কয়েকজন ভাই ইতিকাফে বসবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন হাত উঠান যে ইনশাআল্লাহ আপনার হাত মদিনায় পৌঁছাবে, আপনার হাত ফেরেশতারা মদিনায় পৌঁছাবে ইনশাআল্লাহ। ক্যামেরা করে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ 10টা দিন আল্লাহর জন্য দেন। এটা এলাকাবাসীর জন্য না, এটা মসজিদ কমিটির জন্য না, এটা হুজুরের জন্য না, নিজের জন্য, নিজে জান্নাতে যাওয়ার লক্ষ্যে, নিজে